আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যরাতে যে সংবাদ সম্মেলন তা শুনলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে সর্বোপরি কথা হলো ওনাকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে হয়নি। যেমন তার ভাষাগত সমস্যা, বডি ল্যাঙ্গুয়েজ এবং একটু সাবলামো টাইপের লোক মনে হচ্ছে। হ্যাঁ, ওনার দ্বারা যে এই মন্ত্রণালয়টা সামাল দেওয়া মোটেও সম্ভব না, এটা ওনাকে দেখেই কিন্তু মনে হচ্ছে। উনি আসলে ওই পদত্যাগের প্রশ্নে অনেকেই মিছিল করছেন, ওনার বিরুদ্ধে গায়েবানা জানাজা পর্যন্ত হয়েছে, কিন্তু কোনো কিছুতেই উনি নজর দিচ্ছেন না। উনি বলতে চাচ্ছেন আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। তাহলে স্বর্ণের দোকানে ডাকাতি, প্রতিদিন 20 থেকে 25টা ছিনতাইয়ের ঘটনা, উনি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখছেন? এটাকে উনি কোন দৃষ্টিতে এবং কোন চোখ দিয়ে দেখছেন আমার তো আসলে এটা বোধগম্য নয়। আর স্বভাবসুলভ কথা, যেটা আমরা বিগত সরকারেও শুনেছি, এখনো তাই শুনছি। কোনো একটা ঘটনা ঘটে গেলে বা ব্যর্থতার দায় আগে যেমন বিএনপি জামাতের উপরে বর্তাতো, তদ্রূপ উনিও সেই পরিস্থিতির দিকে এগিয়েছেন। এখন যত ঘটনা ঘটেছে ওনার কোনো দায় নেই, উনি দিয়ে যাচ্ছেন আওয়ামী সন্ত্রাসীদের উপরে। আর কত দোষ চাপাবেন? 8 মাস তো হয়ে গেল। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি পারছেন না, আপনি ব্যর্থ। আপনার বিরুদ্ধে পদত্যাগের মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, গায়েবানা জানাজা হচ্ছে। আপনি সসম্মানে ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে সরে পড়ুন। সম্ভবত সেটা আপনি করবেন না। এটা বাংলাদেশ বা উপমহাদেশে এই নজিরটা অত্যন্ত ক্ষীণ এবং কম। তাই এই ব্যাপারে আমি মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি অত্যন্ত মানে সুনামের সাথে এবং নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী, আপনি শান্তি রক্ষার্থে এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বরখাস্ত করুন। তা না হলে সরকারের মান সম্মান সমস্ত কিছুই ধুলায় মিশিয়ে যেতে বাধ্য এবং হবে। ওনার তো সেই দাপটটাই নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাপট হবে যে ওনার চোখের দিকে তাকালেই সমস্ত সন্ত্রাসীরা যারা অপরাধে লিপ্ত তারা ভয়ে থরথর করে কাঁপবে। অথচ উনি হাসি হাসি ভাব, খুবই কি বলবো আসলে, মনের ভিতরে সেই কারোর পক্ষেই ভয়টা আসে না। এবং উনি যেভাবে কথা বলেন, কথার ধরনটাও মনে হয় যে একেবারেই সাদাসিধা, বালখেল্যতা, সব কিছুই ওনার কথার মধ্যে এটা বোঝা যাচ্ছে। যা হোক, আমরা জাতি হিসেবে অত্যন্ত দুর্ভাগ্য যে এই ধরনের বড় আশান্বিত অবস্থায় আশা করে পট পরিবর্তনের পরে এই ধরনের একজন স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছি, যার হয়তোবা তার অন্য কোনো দিকে যোগ্যতা ছিল বিধায় হয়েছে, কিন্তু এই মন্ত্রণালয় চালানোর মতো যোগ্যতা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আশা করি যারা সরকার পরিচালনা করছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তাকে এই পদ থেকে অপসারিত করে নতুন কাউকে দায়িত্ব দিবেন, যার কথার মধ্যে দাপটে ভাব থাকে। এই আশাই করছি। আল্লাহ হাফেজ।